মা বোনদের জীবনে সবচাইতে বড় দুঃখ কষ্টের পয়েন্ট হচ্ছে দুইটা। নারীর জীবনের সবচাইতে কষ্টের পয়েন্ট হচ্ছে এই, যখন নারীর জীবনে তার স্বামী খারাপ হয়, এর চাইতে বড় কষ্টের কোনো কারণ তার জীবনে আর হতে পারে না। এটা একজন নারীর জীবনের সবচাইতে দুঃখের চ্যাপ্টার, যার কোনো সলিউশন সে খুঁজে পায় না। একজন নারী সুখী হয় তখন, স্বামী ভালো হয় যখন। শ্বশুর খারাপ হোক doesn't matter, শাশুড়ি খারাপ হোক doesn't matter, ননদ খারাপ হোক doesn't matter, যদি স্বামী ভালো হয়, দিন শেষে একজন নারী মাথা উঁচু করে সমাজের সামনে দাঁড়িয়ে যায়। আর যদি শ্বশুর শাশুড়ি সবাই ভালো হয়, ননদও ভালো, সবাই ভালো, কিন্তু স্বামী গাঁজাখোর, ওই মেয়ে কখনো মাথা উঁচু করে দাঁড়াতে পারে না। কারণ যার স্বামী খারাপ, তার জীবনটা একটা জাহান্নামের টুকরা হয়ে যায়। ঠিক কিনা বলেন? যে জীবনে একজন ভালো স্বামী পেয়েছে, একজন যত্নশীল পুরুষ পেয়েছে, একজন এমন স্বামী পেয়েছে যে সুখে দুঃখে সর্বাবস্থায় তার পাশে থাকে, এসে জ্যাদা খুশনসিব ক্যা হো সকতা হ্যায়? ঠিক কিনা? এর চাইতে সৌভাগ্যবানের বিষয়টার কি হতে পারে? ওই নারী পৃথিবীর সবচাইতে সৌভাগ্যবতী নারী, যার স্বামী যত্নশীল পুরুষ। ঠিক কিনা বলে? দুই নাম্বার পয়েন্টটা হচ্ছে, একজন নারীর জীবনের সবচাইতে দুঃখের চ্যাপ্টারটা হচ্ছে এই যে হাজারো নারীর স্বপ্নকে আমরা একটা বাক্য বলে পায়ের নিচে পদপৃষ্ট করে দেই, বলে যে এত কিছু করে কি হবে, তুমি তো একজন মেয়ে। কি কথাটা আছে না নাই? মেয়ে বলে যে আব্বা জীবনে ডাক্তার হতে চাই, অনেক বড় আমার স্বপ্ন। আব্বা বলে তুই মেয়ে মানুষ, তো ডাক্তারনি হয়ে কি হবে রে? ভাইরে, ইসলাম নারীকে ঘরে থাকতে শেখায়, ঠিক আছে, তবে ইসলাম যদি এই কথাই বলে যে সব নারী ঘরে থাকবে, তাহলে যখন আপনার ওয়াইফ প্রেগনেন্ট হবে, কথাগুলো বুঝবেন, দামি কথা বলছি, ফালতু কথা এগুলো না। আমি হুজুর, ফর এক্সাম্পল, আমার ওয়াইফ প্রেগনেন্ট, আমি যখন কোনো হসপিটালে যাব, যদি সিজার করতে হয় বাই চান্স, একদম সিরিয়াস অবস্থা, ফর এক্সাম্পল বলছি, আমি একজন হুজুর মানুষ, আপনি একজন হুজুর মানুষ, আপনি কি কখনো আপনার স্ত্রীকে গায়রে মাহরাম পুরুষের হাতে তুলে দিতে পারবেন? তখন লাগবে একজন নারী ডাক্তার নিয়ে। ঠিক কিনা বলেন? লজিক সব জায়গায় দিবেন না। নারীদেরও স্বপ্ন পূরণ করার অধিকার একটা আছে না নাই? কোন নারী যদি স্বপ্ন পূরণ করতে চায় হালাল ভাবে, ইসলামকে মেনে, আল্লাহর কসম কেউ তাকে বাধা দেওয়ার অধিকার রাখে না। এই জন্য মা বোনদের স্বপ্নের দাম দিবেন। আল্লাহ তাআলা মা বোনদের জীবনে যে কষ্টগুলো আছে, প্রত্যেকটা কষ্ট দুঃখ দূর করে দিয়ে পুরো জীবনটাকে সুখময় করে দিক। পড়া আমিন।